বাঘিনী জিনাত এবার পা রাখল বাঁকুড়ার মুকুটমণিপুরে। শুক্রবার সকালে পুরুলিয়ার মানবাজারে ২ নম্বর ব্লকের পাইসাগোড়া জঙ্গলে জাল পাতা হয়েছিল। তবে বন দপ্তরের সেই চেষ্টাকে ব্যর্থ করে জাল টপকে বাঘিনী জিনাত পালিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, জেলা বদলে ফেলেছে বাঘিনী জিনাত। এবার বাঘিনী পা পড়েছে বাঁকুড়ায়। পুরুলিয়ার জঙ্গল ছেড়ে বাঘিনী জিনাতের নয়া ডেরা এবার বাঁকুড়া। এখানে নেট আড় দিয়ে হচ্ছে। কেন? ওই একটা বাঘ আছে বলছে আর কি। কখন থেকে আড় দিছে? সকাল থেকে মোটামুটি 7টা সাড়ে 7টার থেকে। কতগুলো বাঘ আছে? একটা বলছে তো। তোমরা দেখেছো বাঘটা? না দেখিনি, আমাদের ট্রেকারের সাহায্যে দেখছি। কমিটির লোকে দেখছে। তো কি বলেছে তোমাদেরকে, কি বলেছে? এখানে ঘেরাও করতে হবে আর কি, নেট দিয়ে। কেন কেন বাঁধাবাঁধি নেটটা কেন দিচ্ছে? বাঘটা ধরার জন্য আর কি, যাতে বাঘটা পারে না। পাশের অনেক গ্রাম আছে তো, হ্যাঁ, ওই জন্য। গ্রামগুলোতে না ঢুকে। আচ্ছা, তোমার তো পাশে গ্রাম নাকি? হ্যাঁ, পাশে গ্রাম। ভয় আছে? ভয় লাগছে ভয় তো লাগছে। কেন? বাঘের জন্য? হ্যাঁ, বাঘের জন্য। ও, ভয় আছে না? হ্যাঁ, অনেক ভয় আছে। কি নাম? স্বপন কোড়া। স্বপন কোড়া। কড়া। একদিন এখন কতদিন হবে, এখন বাঘকে তো আর জোর করে নিয়ে যাওয়া যাচ্ছে না। যেটা হচ্ছে যে ও যদি নিজের থেকে খাবার তাগিদে খাঁচায় ঢোকে তাহলে আটকা পড়বে। আর যদি বাইরে যেগুলো বেট লাগানো আছে সেখানে যদি ও কোনো অ্যানিমেলকে মেরে খেতে আসে, সেই সময় আমাদের ট্রাঙ্কুলাইজিং টিমগুলো আশেপাশে সব হাইড করে বসে আছে। ওরা সেগুলো এলে পরে ও সঙ্গে সঙ্গে ট্রাঙ্কুলাইজ করবে। না, এটা উড়িষ্যার অফিসাররা আছেন এখানে, ওনারা কনফার্ম করেছেন যে না, একটাই বাঘ, একটা বাঘিনী আছে। যেখানে ছিল গতকালকে আসার পরের থেকে ওইখানেই আছে, পুরুলিয়াতে ঢোকার পরে ওই জায়গাতেই আছে। অবস্থা নিশ্চিত হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করছে আমরা তো আশা করছি। এখন বাঘ তো কোন দিকে কখন যাবে, কিভাবে যাবে, সে কারোর মর্জিতে তো চলে না। ধরা পড়লে শিমলিপালে পাঠানো হবে। হ্যাঁ, ওখানেই আনা হয়েছে।